এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা দুর্গের মতো মনে করি। এই বিশ্ববিদ্যালয়কে আমরা ভালোবাসি। আমরা এটাকে একটা ক্যান্টনমেন্টের মতো ভাবি যে এই বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সেভ করবে। এই বিশ্ববিদ্যালয় কী করতেছে? এই বিশ্ববিদ্যালয়ে র্যাব, পুলিশ, বিজিবি নিয়ে যৌথ বাহিনী নিয়ে আমাদের কাছে আসছে। কেন আসছে বলেন? কী পারপাস? আমরা কি কাউকে মারতে গেছি? আমরা কেন চাইছি? আমরা কি বৈষম্য নিরসন চাইছি? এই বৈষম্যের যে ক্ষোভটা, এই ক্ষোভটা কি একদিনের? আমরা কি কে চায় না কোটাটা সংস্কার না হোক? আমরা কি বলেছি যে একবারও কোটা বাতিল করে দেয়, মুক্তিযুদ্ধকে বাতিল করে দেয়? আমরা তো কাউকে অসম্মান করি, কিন্তু আমাদেরকে এই মুখোমুখি অবস্থান করাচ্ছে। মুখোমুখি অবস্থান করার পিছনে কাজ দেয়, উস্কানিটা কে দিচ্ছে? আমাদের দাবি এখনও একটা যে যৌক্তিক কোটা সংস্কারটা হোক। এটা আলোচনা সাপেক্ষে আমাদের কিন্তু আশ্বাস দেওয়া হতো যে আপনারা আসেন, কথা বলেন, পলিসি ডিসকাশন করেন, একটা সমন্বয় কমিটি গঠন করেন, তাহলে আমরা কিন্তু মেনে যেতাম। কিন্তু এখন আমাদেরকে নিপীড়ন করার জন্য এখানে এই ধরনের আর্ম ফোর্সেস নিয়ে আসছে। আর্ম ফোর্সেসের একটা ভাষা থাকে, ধরন থাকে। আমরা বিভিন্ন আন্দোলন দেখি র্যাব, পুলিশ নির্যাতন করে, অপ্রেস করে, সুপ্রেস করে, কিন্তু এখন এখানে দেখেন বিজেপি আসছে। আমাদের অনেকে আতঙ্কিত হয়ে, কারণ হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একটু আগে দেখলেন ঘোষণা দিয়েছে যে হল থেকে নিতে কার স্বার্থে দিয়েছে? কেন দিবে হল থেকে নিতে? কাকে পারপাস ফুলফিল করার জন্য হল থেকে নির্দেশটা দিচ্ছে? এটা তো আপনারা সবাই জানেন। যাতে এখানে আন্দোলনটা স্থিমিত হয়ে যায়, আন্দোলন যাতে এখানে না থাকে, এই জন্য মানুষজনকে জনমত সৃষ্টি করার জন্য হল থেকে মানুষজন বের করে দিচ্ছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু সেন্ট্রাল আন্দোলন যদি একটু স্থিমিত হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারপাস সেটা সার্চ করতে পারে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক আগে থেকে যে এই যে দখলদারিত্বর যে ল্যাঙ্গুয়েজ এবং দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা সবাই মুক্তি চাই, এবং এটা সবার দাবি। এবং আজকেও দেখবেন যে সবগুলো হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা স্বতঃস্ফূর্তভাবে, কাউকে কিন্তু ডেকে আনতে হয়নি, তারা সবাই এটার একটা সংস্কার চাইছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি থাকে সেটা মানুষের জনকল্যাণে, ছাত্রদের কল্যাণে, কিন্তু ছাত্রদের কল্যাণে ব্যবহার না করে ছাত্রদের নিপীড়নের জন্য যখন রাজনীতি ব্যবহার করা হয়, সেটা কিন্তু রাজনীতি থাকে না, সেটা কিন্তু একটা চাটার মতো হয়ে যায়, সেটা কিন্তু একটা মানুষের লেজের ভিত্তিক দুর্বৃত্তায়নের রাজনীতি হয়ে যায়। সেটা আমরা নিরসন চাই। যদি তারা থাকে, আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কে শিবির, কে ছাত্রদের, এটা কিন্তু আমরা তো সবাইকে ওয়েলকাম করছি। আমরা দেখি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে, আমাদের বন্ধুবান্ধব আমাদের সহায়তা করেছে। এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে, আমরা তাদেরকে চাই না, তাদের কোনো সমর্থন চাই না, কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত।